আমাদের কিছু শিক্ষক রয়েছেন, ওনারা আমাদের পরম শ্রদ্ধেয় পিতামাতার সমতুল্য। আমি ওনাদের বিষয়ে একটি বিষয় বলতে চাই। আমাদের অনেক শিক্ষার্থীরা এই জায়গায় কথা বলতে এসেছে, তারা তাদের দাবিগুলো তুলে ধরছে এবং আমরা ভুল করলে আসলে ছাত্ররাই ভুল করবে, শিক্ষকরা তো ভুল করবে না। আপনি আমাদের পিতামাতার সমতুল্য একজন শিক্ষক হয়ে একজন শিক্ষার্থীর বক্তব্যে আপনি কাউন্টার দিতে পারেন না। এই বিষয়টা আমরা ভালোভাবে নিতে পারি না। পাশাপাশি অনেক শিক্ষার্থীরা রয়েছে এই জায়গায়, শিক্ষকরা ওনাদের বক্তব্য দিয়েছেন, সে জায়গা থেকে আবার ভুয়া বলছে। সেটা আমরা মনে করি একজন শিক্ষিত এবং ভালো পরিবারের এবং মেধাবী কোনো শিক্ষার্থী এরকম আচরণ কোনো শিক্ষার্থীদের পক্ষে সম্ভব না। সুতরাং আমাদের এই জায়গায় ট্রেজারার স্যার সহ একজন আমাদের শিক্ষক এই জায়গায় কথা বলেছিলেন। ট্রেজারার স্যার ওনাকে একটি বিষয় হয়তো বোঝানোর চেষ্টা করেছিলেন, আমরা জানি না বিষয়টি কি। স্যার ওই জায়গায় গিয়ে শিক্ষকদের সাথে কথা বলে এসেছেন এবং এই জায়গায় সংগঠিত যে বিষয়টি আছে এটার জন্য উনি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। তারপরে যে সকল শিক্ষকরা এই জায়গায় আসেন নাই, আমি মনে করি ওনাদের উদ্দেশ্য অবশ্যই ভালো না। একজন ট্রেজারার স্যার এই জায়গায় গিয়ে বলে ওনার বক্তব্যের জন্য যদি দুঃখ প্রকাশ করে থাকেন, এরপরে আপনারা এই জায়গায় বসতে পারেন না। আপনারা আপনাদের বক্তব্য থাকলে এই জায়গায় আসবেন। আমরা দেখা করে যে সকল ছাত্র সংগঠনগুলো কোনো শিক্ষকদের নিয়ে কেউ কথা বলে উদ্ধৃতপূর্ণ কোনো আচরণ করলে আমরা সবাই প্রতিবাদ করেছি। সকল শিক্ষার্থীদের ছাত্র সংগঠনকে নিয়ে সাথে নিয়ে আমরা আপনাদের পাশেও দাঁড়িয়েছি। আমরা কাউকে আপনাদের অপমান করে কোনো শিক্ষার্থী কথা বলবে, কোনো শিক্ষার্থী আপনাদেরকে অপমান করে কথা বলবে, সেটা আমরা অবশ্যই সমর্থন করব না। কিন্তু আপনারা যে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে উদ্দেশ্য, আমরা অবশ্যই আপনাদেরকে শ্রদ্ধার নজরে দেখি, আপনারা আমাদের পিতামাতার জায়গায়, সেই হিসাবে আপনাদের বক্তব্যগুলো এই জায়গায় আসবেন। আমরা শিক্ষার্থী এবং শিক্ষকদের মুখোমুখি অবস্থান আমরা সেটা দেখতে চাই না। পাশাপাশি এই জায়গায় আমি ঢাকা কলেজের যারা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে যারা এই কালকে যে কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে কর্মসূচি এবং দাবিগুলো উত্থাপন করেছিলেন, সেই দাবিগুলা আজকের অবস্থান আগে গতকালকে রাত্রে এই জায়গায় মাননীয় উপাচার্য স্যার রয়েছেন এবং আমাদের অধ্যক্ষ স্যারও রয়েছেন, ট্রেজারার স্যার সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে আমরাও কথা বলেছি ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসাবে, এবং ওনারা সেই বিষয়গুলো আমাদের প্রস্তাবনাগুলো আমলে নিয়েছেন। আমলে নেওয়ার সাথে সাথে সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকে ওনারা বসে গতকালকে ছাত্রদের যে যৌক্তিক দাবিগুলো ওনারা সরকার ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং মাননীয় উপাচার্য স্যার আপনাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থানটুকু উনি ক্লিয়ার করবেন। আমি আশা করি ওনার বক্তব্যে সে বিষয়গুলো আপনারা পরিষ্কার পেয়ে যাবেন। পাশাপাশি আরো কিছু শিক্ষার্থী ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের মধ্য থেকে কেউ অনেকে উস্কানিমূলক অনেক বক্তব্য দেয় এবং ফটো কার্ড তৈরি করে রাস্তায় মাঠে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় আপনারা ছেড়ে দেন। এতে শিক্ষার্থীদের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। আপনারা সেদিকে অবশ্যই নজর রাখবেন। আমরা আপনাদের পাশে রয়েছি, শিক্ষকরা আমাদের পাশে থাকবে। সবাই মিলে আমরা সুন্দর একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলব। এই আমাদের উপাচার্য স্যার সহ আমাদের ঢাকা কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং ভাইস প্রিন্সিপাল স্যার জনাব আনোয়ার স্যার সহ সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি সুন্দর, বৃহৎ এবং সারা বিশ্বের মধ্যে একটি রোল মডেল হয় সেই বিশ্ববিদ্যালয় রূপ লাভ করবে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়।